তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজি, অপেক্ষা শুধু বর্ষণে। সিনেমা নাটকে অনেকেরই প্রেমে পড়ান গল্পের মাধ্যমে, নিজে প্রেমে পড়েছেন কিনা? না, ওইভাবে প্রেমে আমি পড়িনি। প্রেমে পড়েছিলাম বিয়ের পরেই। আমার ম্যাডামের প্রেমে পড়েছি। আমার অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। আমার বাবা পছন্দ করেছে, মা বাবা সবাই পছন্দ করেছিল এবং আমি তাকে একদিন দেখতে যাই। আমার ভাল লাগে, ওরও ভাল লাগে। পরে দুজনের মধ্যে একটা আলাদা একটা বন্ধন তৈরি হয়, ওখান থেকে আমাদের ভালোবাসাটা জন্মে আর কি। একটু প্রেমের সংজ্ঞা জানতে চাই যে আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কি? আসলে আমার কাছে, আমি তো প্রেম নিয়ে রিসার্চ করতে পারি নাই। প্রেম নিয়ে আমার সংজ্ঞা যেটা হয় আর কি, এটা দুটি হৃদয়ের মধ্যে, দুটি মনের মধ্যে মিলনের ফলেই প্রেম ভালোবাসা জন্মে আর কি। আমার ছোট জ্ঞানে যেটা আমার মাথায় আসে আর কি। ম্যাডামের কি ভালো লাগে? আমার ম্যাডাম নিশাতের আমার সব কিছু ভালো লাগে। সে অনেক টেক কেয়ার করে, আমাকে অনেক ভালোবাসে, আমার ফ্যামিলিকে আগলে ধরে রাখে। তার প্রত্যেকটা বিষয় আমার ভালো লাগে এবং আমার এই ডিরেকশনের পিছনে ওর অনেক অবদান আছে। সে অনেক সাপোর্ট করে, অনেক ইয়ে করে আমাকে। তো আমি দর্শককে বলবো নিশাতের জন্য দোয়া করার জন্য, এবং আমার সে অনেক কেয়ার করে আমার ফ্যামিলির প্রতি, আমার বাচ্চা কাচ্চার প্রতি, প্রত্যেকটা বিষয়ে সে খুব নিট অ্যান্ড ক্লিনভাবে দেখতে চায়। আপনাকে কি দেখে সে পছন্দ করেছিল? এটা তো অনেকেরই জানতে চায় ওয়াইফের কাছে। আপনাকে কি বলেছে? আসলে আমাকে কি দেখে সে পছন্দ করেছে এটা আমি জানি না। তবে তার কাছে আমার ভালো ভালো লেগেছিল। আমারও তার ভালো লেগেছিল। তার কাছে কোন জিনিসটা দেখে ভালো লেগেছে সেটা আমি আসলে জানি না। তো সে আমাকে অনেক ভালোবাসে, এটুকু জানি। বর্তমানে যে প্রেম চলছে, প্রেম করছে জেনজি যারা, এই প্রেমটা আপনার চোখে কেমন বা কিভাবে দেখছেন? আসলে প্রেম ভালোবাসা পবিত্র হওয়াটাই বেটার। আমি মনে করি প্রেম ভালোবাসা এটা পবিত্র জিনিস। হ্যাঁ, এটা পবিত্রতা রক্ষা করা। আসলে বর্তমান সমাজে তো আসলে প্রেমটা ওভাবে মানুষই করে না, রিয়েলাইজ করে না। হ্যাঁ, প্রেমের যে মূল যে বিষয়গুলা, ওগুলা আমার মধ্যে আমি এই ব্যাপারটা নিয়ে আসলে তেমন কিছু আমার বোধগম্য নয়। ডিরেকশন ছাড়া আর কি পারেন? ডিরেকশন ছাড়া মাঝে মধ্যে গান গাইতে পারি, নাচতে পারি, ঘুরতে পারি। হ্যাঁ, ঘুরতে ভাল লাগে, এই আর কি। ম্যাডামকে কখনো গান শুনিয়েছেন? হ্যাঁ, ওকে তো মাঝে মধ্যে গান শোনাই। মাঝে মধ্যে হলে ওকে আমি গান শোনাই। যখন আমিও লং ড্রাইভে বের হই, ওকে আমি গান শোনাই। আজকে আমরা একটা গান। আজকে আসলে ওভাবে গানের যে ব্যাপারটা, হ্যাঁ, নিশাতের জন্য নিশাতের একটা গান আছে। ওর প্রিয় গানটা এই মুহূর্তে মনে আসছে না, তারপরেও আমার একটা প্রিয় গান ছিল, সেটা গাই মাঝে মধ্যে, আমি ওকে শোনাই। সেটা হচ্ছে, তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজি, অপেক্ষা শুধু বর্ষণে। মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান। কোথায় ঘুরতে যান? পছন্দের জায়গা? পছন্দের জায়গা যদি সময় পাই একটু মাওয়াতে যাই, 300 ফিট যাই, হাতিরঝিলে একটু আসি, এই ঢাকার মধ্যে আর কি। ম্যাডামকে কি নিকনেমে ডাকেন? ওকে আমি নিশাত বলেই ডাকি এবং সে নিশাত বলে ডাকাটা সে খুব পছন্দ করে, যদিও তার নাম নিশাত সুলতানা লিনা। ম্যাডামকে না বলা আজকে কথা আমরা শুনতে চাই। কি বলতে চান যেটা বলেননি এখন? ওকে আমি অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। আমি চাই সবসময় সে আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো, এটাই। ওকে। অবশ্যই ধন্যবাদ ভোরের পাতাকে, থ্যাংক ইউ।